সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। চলমান এই সংঘাত নিয়ে কঠোর সমালোচনা করে এ হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা সহ আরও বেশ কয়েকটি দেশ, তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। লেবানন ইসরায়েলের চলমান সংঘাতের কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। সেখানে এই হামলাকে গত ২০ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় বলে উল্লেখ করেন তিনি। গুটেরেস বলেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। এই সংঘাত বন্ধে সাহায্য করার জন্য সিকিউরিটি কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। মহাসচিব আরও বলেন, জাতিসংঘের সব সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে। এছাড়া যে কোনো মূল্যে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন গুটেরেস। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন ও সহযোগী দেশগুলো। দুই দেশের সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তির আহ্বান জানিয়েছে তারা। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সবশেষ হামলায় বুধবার আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৪০০ মানুষ। এতে করে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬২০ ছাড়িয়েছে। এছাড়া ইসরায়েলের হামলায় প্রায় ৫০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।